অনুপ্রবেশকারীদের সিঁড়ি বানিয়ে ভোটে জেতা যাবে না, ভোট ব্যাংক নয় অনুপ্রবেশকারীরা। মহারাষ্ট্রের কোলাহাপুরের জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সাফ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বরাবরের মতো আবারও বললেন, বিনা নথিতে ভারতে প্রবেশ করলে শাস্তি পেতে হবে। নানাবিধ ইস্যুতে কংগ্রেস ও শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেকে দুষলেন অমিত শাহ। মঞ্চ থেকে চড়া সুরে বললেন, এই কংগ্রেস নেতারা আর তাদের সঙ্গে যোগ দেওয়া উদ্ধব ঠাকরে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক করে বাঁচতে চান। কিন্তু এই দেশ ধর্মশালা নয়, এখানে সেই থাকবে যে এই দেশে জন্মেছে। ये उद्धव जी जो कांग्रेस की गोदी में बैठे हैं ये सभी लोग घुसपैठियों को वोट बैंक बनाकर जीना चाहते हैं। कान खोलकर सुन लो, ये देश धर्मशाला नहीं है, यहां वही रहेगा जो ये देश में जन्मा है। অনুপ্রবেশ প্রসঙ্গে বার্তা দিয়ে এদিন জনসভায় বঙ্গ রাজনীতিও টেনে আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর প্রতিশ্রুতি, বেআব্রু সীমান্ত দিয়ে বারংবার বঙ্গ হয়ে দেশে অনুপ্রবেশকারীদের সহজেই ঢুকে পড়া বন্ধ করেছে বিজেপি। আর এবার সমগ্র ভারত অনুপ্রবেশ মুক্ত হবে। न केवल बंगाल की सीमाओं से घुसपैठ बंद हो जाएगी, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालेंगे। মূলত দেশের একাধিক রাজ্যে বিজেপি সরকার গড়লেও পশ্চিমবঙ্গের সরকার গড়া ছিল বিজেপির দীর্ঘদিনের পরিকল্পনা। এবারের বিধানসভা নির্বাচনে সেই স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির। আর সরকারে বসেই সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে বিজেপির সরকার। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য তড়িঘড়ি বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সব মিলিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢাল করে সরকারে টিকে থাকা যে আর সহজ নয়, তা বেশ স্পষ্ট। ক্যালকাটা নিউজ।